আজকের রেসিপি বেথর শাক ভাজা। তাহলে শুরু করছি রান্না। শাকটা আগে আমি কেটে নিয়েছি, তাই সুবিধে হচ্ছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর সেই সাথে দিচ্ছি গোটা 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা শাকের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। বেগুন দিচ্ছি। বেগুনটা যাতে ভাজা ভাজা হয় সেই অবধি অপেক্ষা করতে হবে। আমি আর আলাদা করে বেগুনটা ভেজে নিলাম না, এই ফোড়নের সাথেই দিয়ে দিলাম যাতে রান্নাটা সহজে হয়ে যায়। এই বেগুনের সাথেই আমি কাঁচা লঙ্কা কুচি এবং নুন দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করতে হবে এবং নরম করতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি সেই জন্য যাতে তাড়াতাড়ি নরম হয়। ঢাকাটা এবার খুলে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিতে হবে। নাম বেগুন হলেও বেগুনের কিন্তু গুণের সীমা নেই। এটা প্রচণ্ড একটা উপকারী খাবার, শরীরের জন্য রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা হার্টের পক্ষে খুবই ভালো। আর কেউ যদি ওজন কমাতে চান তাহলে বেগুন খেতে পারেন, এটা সুগারের পক্ষেও ভালো। দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা। আপনারা যদি কেউ পেঁয়াজ বা রসুন খেতে চান এর সাথে, তাহলে বেগুন ভাজার সময় ওটা ব্যবহার করা যায়, পেঁয়াজ কুচি রসুন কুচি, তাতে স্বাদ একটু অন্যরকম লাগে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে, কারণ অনেকে পেঁয়াজ ছাড়া পছন্দ করে না, আবার অনেকে নিরামিষ খায়। আমার যেহেতু বাড়িতে আমার শাশুড়ি মা নিরামিষ খায়, তাই আমি নিরামিষ করে রান্না করছি। শাকটা আমি একটু শুকনো শুকনো করে রান্না করছি। আপনারা যদি কেউ একটু পাতলা খেতে চান তাহলে একটু জল দিতে পারেন, তাতে আরও বেশি নরম হবে। যদিও আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, দিচ্ছি চিনি। হলুদ আমি কোনো শাকেই সেরকম ব্যবহার করি না। হলুদ ব্যবহার করলে কিন্তু একটু সজীবতা নষ্ট হয়, কারণ আমি সবুজ রাখতে চাই পুরো ব্যাপারটাকে। নরম হয়ে গেছে, বেশি তো সময় নেয় না শাক রান্না করতে। অফ করে দিচ্ছি। রেডি আমার শাক।